এই যে 1,20,000 কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে সরকারকে, বাজেটে আনতে হবে। 1 লক্ষ টাকা হলো দেশীয় ঋণ, বিদেশি ঋণ 20,000 কোটি টাকা। তো 1,20,000 কোটি টাকা যে ঋণ দিতে হয়, এটা জনগণের ট্যাক্সের টাকা না গেল। এটা ঋণ খেলাপিদের 28,000 কোটি টাকা আর পাবে না, এগুলো মামলা করে ঝুলিয়ে রাখছে বছর বছর। দেখেন 2022 এবং 23 এই 2 বছরে 532টা বাড়ি দুবাই কিনছে কারা? এই দেশের লোকরা। সিঙ্গাপুরের সব থেকে ধনী ব্যক্তিকে বাংলাদেশের, কিছু মনে করেন না। আমাদের বুক ফুলে যায় গর্বে, এত ধনী বাংলাদেশ হয়ে গেল। আমরা তখন ফকিরের দেশ না। আমাদের মাত্র, আমরা তখন পাকিস্তান আমলে যারা যুদ্ধ করছিলাম অন্যায়ের বিরুদ্ধে, কিছু আদমজি ইসমাইলি 22 পরিবার বলতাম, দাউদ সাইগল এই সমস্ত। এখন আমাদের এখানে 22 পরিবার না, এখন আমাদের এখানে মাত্র 50টা পরিবারের কাছে গোটা দেশের অর্থনীতি 80% চলে গেছে, আর 20% আম জনতা। কিন্তু কথা ছিল তো কোনো পরিবারের হাতেই এতটা প্রভাব থাকবে না, প্রভাব তো তার জনগণের চেয়ে বেশি। অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। এখন শুনেন, আগে বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকের দেখাশোনা করতো, তারা লাইসেন্স দিত ব্যাংকে, প্রত্যেকটা ব্যাংকে তারা কিন্তু ইন্টারনাল অডিট করতো। জি। এখন বাংলাদেশ ব্যাংকে কে গভর্নর হবে, ডেপুটি গভর্নর হবে, প্রাইভেট ব্যাংক ঠিক করে দেয়। অবস্থা তো উল্টে গেছে, বাংলাদেশ ব্যাংকের কোনো ই নাই। যদি বাংলাদেশ ব্যাংক দেখতো যে ব্যাংকগুলো ফোকলা হয়ে যাচ্ছে, তাহলে আসলে তো ন্যাশনাল ব্যাংক কাজী ফিরোজ রশীদ, আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে। এই যে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যে স্যাংশন, এবং এটি আবার বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন অথবা বর্তমান সময় বিদেশিদের আনাগোনা আবার বাড়িয়ে দিবে কিনা? দেখেন, এটা আমাদের দেশের জন্য নিশ্চয়ই একটা অপমানজনক, কারণ সেনা প্রধানের পদটা অত্যন্ত সম্মানের। একটি দেশের সেনা প্রধান ওই দেশের সমস্ত সেনাপতিদের নেতা এবং সেনাদের নেতা, এবং তার উপর নির্ভর করে দেশের সমস্ত কিছু। কেমন আমরা যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে পারি, স্বাধীনতাকে রক্ষা করতে পারি, সব কিছু। কিন্তু এই ধরনের যদি কোনো অনেক কিন্তু ঘটনা ঘটে, তার সম্পর্কে আসে, ভবিষ্যতে আসবে না আর কারোর বিরুদ্ধে আমরা জানি না, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক, অস্বীকার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো আজকে নতুন কিছু না। এই যে ঘোষণা শুরু হয়েছে, আমরা তো এদেরকে সুযোগ দিছি কবে হইতে, ওই যে আমরা জনতার মঞ্চ করে যে শুরু করছি, সেখান থেকে আস্তে আস্তে এই গীত গাইতে যে যখন ক্ষমতা আসে, আমি ক্ষমতা আসলে এটা কিন্তু আমার হবে মাই ম্যান, যে যখন ক্ষমতা আসে তাদের হইতে হইতে আজকে কিন্তু ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন সেইখানে, এইখানে আমরা কিন্তু দেখতেছি না। আমরা শুধু আমাদেরকে বাঁচানোর চেষ্টা করি, জানো আমরা ভালো কাজ করছি, আমাদের সমাজ যে অফিসার সবাই ভালো, নো, প্রত্যেকটা অফিসারকে আমাদের যদি তাদের যে যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, কাজে লাগাইতে পারতাম। আমরা যদি এই সমস্ত জায়গায় নেয় এনে, তাহলে কিন্তু পরিস্থিতি এমন হতো না। কাজী ফিরোজ রশীদ, অসংখ্য ধন্যবাদ।